পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। স্কুল, হাসপাতাল সহ জনবহুল এলাকা থেকে কুকুর সরিয়ে শেল্টারে রাখতে হবে। টিকাকরণের পর আগের জায়গায় ফেরানো যাবে না। জননিরাপত্তাকে গুরুত্ব দিতে গিয়ে রাজ্যগুলিকে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পথকুকুর সংক্রান্ত মামলায় এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ নিহাতা ও বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, স্কুল, কলেজ বা হাসপাতালের মতন সংবেদনশীল এলাকার থেকে পথকুকুরদের টিকাকরণের জন্য নিয়ে যাওয়ার পর তাদের আর সেই পুরনো জায়গায় ফেরত পাঠানো যাবে না। এই মর্মে শীর্ষ আদালত তার পূর্ববর্তী 25শে নভেম্বর নির্দেশিকা বহাল রেখেছে। তবে দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার একটি পরিসংখ্যান তুলে ধরে আদালত এই রায় দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স এবং হাইওয়ের মতো জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের দ্রুত সরাতে হবে। এছাড়াও সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে পাঁচিল বা বেড়া দিতে হবে। অপসারিত কুকুরদের নির্দিষ্ট শেল্টারে পাঠাতে হবে। প্রতি জেলায় পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করতে হবে। একই সঙ্গে অত্যন্ত বিপজ্জনক কুকুরদের ক্ষেত্রে নিয়ম মেনে ইউথানাসিয়া বা যন্ত্রণাহীন মৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে পুরসভা বা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা যাবে না। পাশাপাশি আগামী ৮ সপ্তাহের মধ্যে এই নির্দেশ কতটা বাস্তবায়িত হলো সেই নিয়ে প্রতিটি রাজ্যকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের হাইকোর্ট তারপর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।